নমস্কার, আপনারা দেখছেন বিএসকে নিউজ মর্নিং টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। প্রথমেই নজর রাখছি উদয়নারায়ণপুরের দিকে। ভোটের বাংলায় ফের উত্তপ্ত উদয়নারায়ণপুর। এবার কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি উদয়নারায়ণপুরের ঘোষালপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর প্রাইমারি স্কুলের 245 নম্বর বুথের। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই, বয়স মাত্র 81 বছর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট দিয়ে বেরোনোর সময় বুথের গেটের সামনে তাকে সজোরে ধাক্কা দেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা দেখাতে গিয়েই একজন সাধারণ ভোটারের প্রাণ কেড়ে নিয়েছে। এই মুহূর্তে উদয়নারায়ণপুরের দিকে নজর রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত বৃদ্ধ ভোটার। বাহিনীর অতি সক্রিয়তায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের বাংলায় ফের উত্তপ্ত উদয়নারায়ণপুর। এবার কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি উদয়নারায়ণপুরের ঘোষালপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর প্রাইমারি স্কুলের 245 নম্বর বুথে। যেমনটা জানাচ্ছিলাম, মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই, বয়স 81 বছর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট দিয়ে বেরোনোর সময় বুথের গেটের সামনে তাকে সজোরে ধাক্কা দেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা দেখাতে গিয়েই একজন সাধারণ ভোটারের প্রাণ কেড়ে নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত বৃদ্ধ ভোটারের বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো, কি ঘটেছিল? এই যে উদয়নারায়ণপুর বিধানসভার এলাকার ঘোষালপুর গ্রাম পঞ্চায়েতের 245 নম্বর বুথে পূর্ণচন্দ্র দলুই, বয়স 81 বছরের বৃদ্ধা, সে যখন ভোট দিতে গিয়েছিল তাকে কিন্তু ভোট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তার ছেলে। তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি কেন্দ্র বাহিনী। পূর্ণচন্দ্র দলুই কিন্তু নিজেকেই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ঢুকতে দেয় এবং তার ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রাখে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। তারপরে যখন পূর্ণচন্দ্র দলুই ভোট দিয়ে বাইরে বেরিয়ে আসে, অভিযোগ অভিযোগ করছে পরিবারের লোকজন এবং আহ, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেটা অভিযোগ করছে যে পূর্ণচন্দ্র দলুই, সে যখন ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছে, সেই সময় কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাকে ছিঁড়ে দেওয়ার পরে কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে তো উদ্ধার করে যখন উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে কিন্তু এলাকার মানুষজন থেকে শুরু করে এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী, তারা উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে যায়, কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে। এই নিয়ে কিন্তু উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলের কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু এলাকায় টহলদারি দিচ্ছে, যেহেতু ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে একাধিক ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্ষেত্রে কেন্দ্র বাহিনীর জওয়ান কিভাবে ছিল ও কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু হবে। এই মুহূর্তে কিন্তু সেই মৃতদেহকে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের তরফ থেকে কিন্তু উদয়নারায়ণপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। এই নিয়ে একেবারে বলা চলে যে উদয়নারায়ণপুর বিধানসভা এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের বাংলায় ফের উত্তপ্ত উদয়নারায়ণপুর। এবার কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই ঘটনাটি উদয়নারায়ণপুরের ঘোষালপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর প্রাইমারি স্কুলের 245 নম্বর বুথে।
আমার বাবা, আমি ওরা দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি। তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঢেলাঢেলিতে বাবাকে হাতে তুলে দিয়েছে কোথা। বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা ওরকম সিআরপি জওয়ান আর পরে যে অফিসার ছিল, ভোরে দুজন হয়তো সিআরপি পারে ঠেলে দিয়েছে। বলরামপুর বুথে আমাদের প্রাথমিক বিদ্যালয়